আমি মোহাম্মদ এনামুল কবির এই প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। প্রথম থেকে আমাদের এই ডেইরি প্রজেক্টটা শুরু হয়েছে। আমাদের এই ডেইরি প্রজেক্টের গরুগুলা ক্রস ব্রিডিংয়ের গরু, ফ্রিজিয়ান। এদের খাদ্য আমাদের জমিনে তৈরি দেশি ঘাস, খ্যার এবং গমের ভুসি, খেসারি ভুসি, চালের কুড়া, এটাতে মিক্সার করে এবং চিটা গুড় দিয়ে আমরা ফ্রেশ খাবার খাওয়াই। এই খাবার থেকে, এই গাভী থেকে দুধের উৎপাদন। এই দুধ আমরা আমাদের আউটলেট বনানীতে 80/A ওখানে সেল করে থাকি এবং এই গরুর দুধ বাজারজাত করি। আমাদের টোটাল 75টা গরু আছে বর্তমানে। দুধের গাভী গরু আছে 25টা। প্রতিদিন 250 থেকে 300 লিটারের মতো দুধ উৎপন্ন হয়। এই দুধই আমরা বনানীর 80/A আউটলেটে বিক্রি করি। আর সেই সাথে দেশি সার আছে যেগুলো আমরা মাংসের জন্য বিক্রি করে থাকি এবং কুরবানিতে এই গরু আমরা বিক্রি করি কুরবানি গরু হিসেবে। আমি মোহাম্মদ এনামুল কবির। আমি এই প্রজেক্টের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছি। তো এই ডেইরি প্রজেক্ট চালুর শুরু থেকে হয়েছে 4 থেকে 5 বছর। এই 5 বছরের মধ্যে আমাদের টোটাল গরুর সংখ্যা এখন 75টা। তার মধ্যে 25টা গাভী এখন দুধ দেয়। টোটাল দুধ প্রতিদিন 250 থেকে 300 লিটার আসে। এই দুধ আমরা আমাদের আউটলেট আছে একটা বনানী 80/A, সেখানে বিক্রি করে থাকি। গরুর খাবার যেগুলো খাওয়াই, আমাদের জমিনের ঘাস খাওয়ায়, খ্যার খাওয়ানো হয় জমিনের, ভুসি, গমের ভুসি, ধানের কুড়া, চাল, লবণ, চালের কুড়া, এগুলা মিক্সার করে গরুর খাবার দেওয়া হয়। এখানে গরুর যদি কোনো অসুখ হয়ে থাকে তাহলে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। আমরা দেশীয় লোকজ কৌশলে আমাদের দেশীয় পদ্ধতিতে ওষুধ খাওয়াই, সেটা ভালো করা হয়। আর যেই গরুগুলা দেশি ষাঁড় আছে সেগুলা আমরা কুরবানিতে মোটা তাজাকরণ করে কুরবানির জন্য বিক্রি করি। তাদের খাবার কিন্তু আলাদা কোনো বাজারের ফিড খাবার না, আমাদের দেশি খাবার। আমরা যে গাভীর জন্য যে খাবারগুলা খাওয়াচ্ছি সেম খাবারগুলাই কুরবানির গরুকে খাওয়ানো হয়। গরুর চিকিৎসার জন্য আমাদের নিজেদের মানে কোম্পানিতে ডিবিএম ডাক্তার আছে একজন, তিনি অল টাইম গরুগুলাকে সেবা যত্ন করে থাকেন। কোনো রকম প্রবলেম চোখে পড়লেই তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েই, মানে বড় ধরনের কোনো অসুখ হতে দেয় না, যে কারণে কোনো বড় ধরনের সমস্যা দেখা যায় না। এটা বায়োসিকিউরিটিটা অবশ্যই মেনটেন করা লাগে। তার কারণ গরুর ঘর যদি পরিষ্কার না থাকে, দেন গরু ঘরের মধ্যে কোনো গোবর পড়ে থাকতে পারে না। গরু মানে পায়খানা করার সাথে সাথে গোবর ফেলে দেওয়া হয় এবং পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। গরুর শরীর পরিষ্কার রাখা হয় সব সময়, যাতে গরু গায়ে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম বা কোনো ভাইরাস আক্রান্ত না হতে পারে। গাভী গরুর অনেক মানে বড় ধরনের প্রবলেম হয়ে থাকে, সেটা ম্যাস্টাইটিস বলে। এইটা মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বেশি নির্ভর করে। যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাবে, এই ম্যাস্টাইটিস অসুখটা তত দূরে থাকবে। আর ম্যাস্টাইটিস হয়ে গেলেও সেই সময় তড়িৎ চিকিৎসা হয়ে যায়, যেটা আমাদের গরু বড় ধরনের কোনো সমস্যা হয় না। এখন বাজারে যেভাবে মোটা তাজাকরণের জন্য ইনজেকশন দেওয়া হয়, স্টেরয়েড খাওয়ায় গরু মোটা করা হয়, আমরা হরমোন খাওয়ানো হয়, ফিট খাবার, তৈরি খাবার খাওয়ানো হয় বাজারের, আমরা সেই খাবারগুলো খাওয়াই না। আমরা একবারে দেশীয় গমের ভুসি থেকে শুরু করে যে খাবারের নামগুলো বললাম, এই খাবারগুলোই খাওয়ানো হয়। আর ঘাস, খড়, এগুলা দিয়ে আমাদের এই গরুর ডেইরি প্রজেক্টটা চলতেছে।